বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এখন তো আল্লাহর রহমতে দেশের অবস্থা ভালো। আমাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং সহকারীরা সবাই মিলেই তো আসলে মিটিং করে বুদ্ধিশুদ্ধি করে এক একটা জিনিস করে ডিসাইড করে যে কি করবে না করবে দেশের জন্য। তো এখন পর্যন্ত যা কিছু করছে আমার কাছে মনে হয়েছে যে না, ভালোই করতেছে, খারাপ করতেছে না। তবে এভাবে যদি এগিয়ে যায় তবে নিত্য প্রয়োজনীয় জিনিসের এখনো যদিও বলতেছে এই ওই, কিন্তু ওইটা ওইভাবে হবে না। এটা ওইভাবে হবে না। ওইটা আপনার প্রতিটা দোকানে দোকানে একটা ফিক্সড অ্যামাউন্ট দিয়ে হ্যান্ডিং করে দিতে হবে, মানে টানিয়ে দিতে হবে যে এই মূল্যে বিক্রি, মানে যারা ক্রেতা তারাও জানে, যারা বিক্রেতা তারাও জানে এটার মূল্য কত। তাহলেই সম্ভব একটু দেশে সরকারের তাই না, পাবলিক আমরাও ভালো মানুষ, এই দশে এই দেশে জন্ম নিচ্ছি, আমরাও ঠিক। যাই হোক, আপনাদের দুপুরে রান্না দেখাইতে আসলাম। আমার ছোট্ট একটা পেজ ক্রিয়েশন, আপনারা সবাই সাপোর্ট করবেন, ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন। এই যে সবজি অলরেডি হয়ে গেছে, সোমবার সবই দিচ্ছি, আর একটু হবে সামান্য। আসলে সবজির বিকল্প কিছু নাই। বিদেশিদের ত্বক, বিদেশিরা তো এত স্ট্রং থাকে কেন? তারা ঝাল মশলা তেল কম খায়, প্লাস তারা প্রতিনিয়ত সবজি খায়। মাগো আজকে কী হয়েছে, হাত থেকে সব পড়ে যেতেছে। ভয় লাগে জানেন, আতঙ্ক লাগে যে কখন যে কোন হাত থেকে কোন খবর আসে। মানে ওই না দেশের কোনোই না, মানে নিজেদেরই আপনজন আছে যারা। আমার চাচাটা অসুস্থ, সবসময় টেনশনে থাকি যে কখন খবর আসে। আমার বোনের জামাই অসুস্থ, আমার একটা ননাস আছে, তার প্রেশার, হাই প্রেশার, তারও সমস্যা। মানে সব কিছু মিলিয়ে কোনো একটু এদিক সেদিক হইলেই মনে হয় যে কি জানি কোনো দুঃসংবাদ আসবে, মানে এরকম মনে হয়। আমার আরেকটা পেজ দেখবেন আপনারা, ওইটা হচ্ছে মুক্তি ইসলাম নাম। আপনারা ওইটাও একটু ঘুরে আসবেন। আর আমার ইউটিউব চ্যানেল আছে একটা, সেটা হচ্ছে টাঙ্গাইলের মুক্তি। টাঙ্গাইল বাড়ি তো আমার, সেই জন্য ওই নামকরণটা আমি করছি। তো আসলে এটা আমার একটা শখের জায়গা ভাই। আর কে না চায়, টাকা কার না দরকার? এটা তো আসলে ফুটানি মারলে হবে না, টাকা সবারই দরকার আছে। তবে সেটা ভদ্র সভ্যভাবে মার্জিতভাবে ইনকাম করা যায়, সেটাই বেটার। হয়ে গেছে। আমি জিরা গরম মশলা একসঙ্গে গুঁড়া করে রাখি, ওটা শেষ হয়ে গেছে। ওইটা একটু ইয়ের মধ্যে দিলে ভালো হইতো, সবজির উপর টেস্টটা বাড়ে। আর সেদিন আমি এইভাবে এই বরবটিটা ভেজে খেয়ে দেখছি, এত মজা হয়েছিলাম। বরবটি সবজিটা পছন্দ করি না,
কিন্তু ওই যে আবার ডায়াবেটিসের জন্য নাকি উপকার, যেটা শুনি সেটা একটু খাই, কিন্তু মজা করে খাই না। কিন্তু সেদিন যে আমি মানে যেভাবে ভাবছিলাম আমার কাছে অনেক মানে মজা লাগছে, সেজন্য আজকেও ওইভাবেই করছি। তো যাই হোক, এই সবজি আমার হয়ে গেছে, সবজি আমি এখন চুলা বন্ধ করে দিব। এই তো আলু ভাজি করতে আসলাম। আরে বাপরে, সরে যায়। ওই যে বরবটি ভাজি করছি তো, সেই জন্য। সমস্যা হয়েছে নাড়াচাড়া করা। আলু ভাজতেই তো আমার প্যারাসুট বের হয়ে যাবে, আর এটা লালচে লালচে না হলে তো খাবে না। খাওয়া দাওয়ার ঝামেলা নিয়ে বুঝছেন আমার কি যন্ত্রণা। চিংড়ি মাছ রান্না করা আছে, তারপরেও সবজি করলাম, বরবটি ভাজি করলাম, তাও খাবে কিনা সেই চিন্তা করে আবার এই আলু ভাজি করছি। কালকে থেকে ভাত খাইতেছে না, রাত্রে একটু খাইছে, দুপুরে তো খাই নাই। ও রাত্রেও না, রাত্রে পরোটা সবজি খাইছে, রাত্রেও খাই অবস্থা। দুপুরবেলায় তাড়াতাড়ি করে রান্না করে গেলাম, করলাম, মিরপুর গেল, খেয়ে যাবে। ও মা, না খাই চলে গেল। সবজি রান্না করছি, চিংড়ি মাছ একটু আলু দিয়া ভোনা করছি, মানে শুধু পেঁয়াজ দিয়ে করতে হবে। শুধু পেঁয়াজের তরকারি খাওয়া যায় বললাম তো, আর কতটুকুই হয়। করিস না রে ভাই। ওই যে হাঁস রান্না করছি, এক পিসও কেউ খায় না। এই একটা হাঁসের অর্ধেক রান্না করছি, ওই যে এখনো মনে হয় 2 পিস আছে। তা আমি তো ভাত খাই একটু, তাহলে কতটুকু খাওয়া যায় বলেন তো? একা একা কি শেষ করা যায়? 3 ভাগ করলে ভালো করতাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।